অ্যালেক্স মার্শাল একা কি করবেন, এই প্রশ্নটার উত্তর আজকে খুঁজে বের করার চেষ্টা করব। বিপিএল এর ফিক্সিং নিয়ে গত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক কিছু আলোচনা হয়েছে, অনেক টাকাও খরচ হয়েছে। টাকাগুলো কোথায় গেল, সবকিছু ফলাফলটা কি, চলুন একটু বের করা যাক। খেলাকতের নিয়মিত আয়োজন ছেলে খেলায় আমি কাউসার মুজিব অপূর্ব আছি আপনাদের সাথে। বাংলাদেশ ক্রিকেট এমন একটা জায়গা, সেখানে আসলে ক্রিকেটের থেকে ক্রিকেটের বাইরের আলোচনায় বেশি হয়। যেমন আমাকে দেখেন, আমি যতদিন ধরে এই শোটা করি, সেখানে আসলে ক্রিকেটের থেকে অক্রিকেটীয় বিষয় নিয়ে আসলে বেশি আলাপ করতে হয়। সেরকম একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে যত বেশি কথা বলেছি, তার থেকে সম্ভবত মাঠের বাইরের ঘটনা বা ফিক্সিং, স্পট ফিক্সিং, টাকা পয়সার লেনদেন, এগুলো নিয়ে বেশি কথা বলতে হয়। তো যাই হোক, বিপিএলে সবচেয়ে বড় ইস্যু স্পট ফিক্সিং বা ফিক্সিং। প্রমাণ আছে কি নাই সেটাও আমরা জানি না, কারা জড়িত, কে করে, সেগুলো কিচ্ছু জানি না, কারণ বিসিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি এখন পর্যন্ত। মোটামুটি বেশ অনেক দিন হয়ে গিয়েছে, বছরের শুরু থেকেও যদি বিবেচনা করি 7-8 মাস হয়ে গিয়েছে। এর মধ্যেও তদন্ত কমিটির কাছ থেকে কোনো রিপোর্ট আসছে নাকি আমরা জানি না, সেই রিপোর্টটা বিসিবি প্রকাশ্য করেনি। এবং ওই সময়টাতে বিপিএলের যখন শেষের দিকে গত আসরটা, সে সময় কয়েকটা নাম আসছিল, 8 থেকে 12 জনের নাম বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেই ক্রিকেটাররা কি আসলে দোষী ছিলেন কিনা সেটা বিসিবি নিজ মুখে বলেনি এখন পর্যন্ত। তদন্ত কমিটি একটা গঠন করা হয়েছিল, তারা 25টা মিটিং করেছেন। 25টা মিটিংয়ে খরচ হয়েছে কয় টাকা জানেন? 38 লাখ টাকা, 37 লাখ সামথিং টাকা, কম বেশি 38 লাখ টাকা। 38 লাখ টাকা খরচ হয়েছে এই 25টা মিটিং করতে, এবং সেই মিটিং থেকে ফলাফল কি? স্টিল কোনো ফলাফল নেই। এই যখন অবস্থা, তখন অ্যালেক্স মার্শালকে, যিনি আইসিসির দুর্নীতি দমন কমিশনে কাজ করেছেন গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত, তাকে উড়িয়ে আনা হয়েছে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন যে কমিশন, সেখানে পরামর্শক হিসেবে কাজ করবেন। তিনি বড় ফিগার, তিনি ইংল্যান্ডের দুর্নীতি দমন কমিশন বলি, আইসিসিতে কাজ করেছেন, তিনি এসব নিয়েই কাজ করেছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিজ্ঞানে পড়াশোনা করেছেন। তিনি একটা প্রমিনেন্ট ফিগার এসব, মানে এই জাতীয় বিষয় নিয়ে কাজ করার ক্ষেত্রে। কিন্তু তিনি আসলে একা এসে কি করবেন? তিনি কি বিসিবির কাছ থেকে সঠিক তথ্যটা পাবেন, বা যারা এতদিন এই দুর্নীতি দমন কমিশনে ছিলেন তারা কি তাকে সঠিক তথ্যটা প্রোভাইড করবেন? তাই যদি হয়, তাহলে এতদিন এই ফলাফলটা আসছে না কেন? বা 7 মাস তো হয়ে গেল, 8 মাস তো হয়ে গেল, 8 মাস পরেও যখন সেম ইস্যু নিয়ে আমাদের বারবার কথা বলতে, এবং বিসিবিও বিষয়গুলো নিয়ে খুব দুশ্চিন্তা প্রকাশ করে, সোশ্যাল মিডিয়া বলি কিংবা নিউজ মিডিয়া বলি, সেসব জায়গায় প্রায়ই এরকম বক্তব্য শুনি যে বিসিবি বিপিএলটাকে 1 বছরের জন্য পিছিয়ে দিতে চেয়েছিল। এরকম উড়ো খবর আসে, মানে সত্য মিথ্যা আসলে আমি নিশ্চিত হতে পারি না অনেক সময়। যদি তাই হয়, তাহলে যারা কালপিট ছিল তাদের নাম প্রকাশ করতে আসলে ক্ষতিটা কোথায়? যদি এই সদিচ্ছাটার অভাব থাকে আমাদের, মানে এটা যদি আমরা কন্টিনিউ করি, সে কন্টিনিউশনের মধ্যে একজন বড় ফিগার, যিনি আসলে এসব নিয়েই কাজ করেন, তিনি আসলে কাজের স্পেস কতটা পাবেন? এবং কাজের স্পেস তিনি যদি না পান, তাহলে তার পেছনে নিশ্চয়ই আমাদের একটা বড় খরচ করতে হবে বিসিবিকে। সেই খরচটা আমরা কেন করছি? কিংবা ধরেন, এই যে 38 লাখ টাকা আপনি খরচ করলেন এখানে 25টা মিটিংয়ে, খুবই হাস্যকর একটা ব্যাপার, সেটাই বা কেন করলেন? এই 38 লাখ টাকা দিয়ে আপনি ডোমেস্টিকে মানে একটা জেলা পর্যায়ে একটা টুর্নামেন্ট নামিয়ে ফেলতে পারবেন। তো সেই খরচটা এখানে কেন হলো, যেটা কোনো আউটকাম নেই, সেটা মানে আমি ঠিক ভেবে পাচ্ছি না। সো যাই হোক, বিপিএলে কালপিট কারা, বিপিএল স্পট ফিক্সিং কিভাবে হতে পারে বা অতীতে কিভাবে হয়েছিল, সেই ঘটনাগুলো আমাদের চোখের সামনে আছে এখনো। সেখানকার কুশীলবরা আছেন, ইনফ্যাক্ট সে সময় যারা কাজ করেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হোক, আকসুর সদস্য হোক, বিসিবি দুর্নীতি দমন কমিশনের সদস্য হোক, সবাই আছেন। সো সেগুলো নিয়ে এইবার কি আমরা একটু হাল ছেড়ে দিলাম? বিসিবি কি এখানে মানে দোষীকে খুঁজে পেয়েও তাকে কোনোভাবে সেভ করার চেষ্টা করছে? তাহলে মোটিভটা কোথায়? সে মোটিভের সন্ধানে থেকে আমি এখানেই শেষ করতে চাই, কিন্তু যাওয়ার আগে প্রশ্ন রেখে দিতে চাই
যদি বারবার এই ঘটনা ঘটতে থাকে এবং বারবার যদি অপরাধীকে মানে একটা স্কেপগেট দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা বিপিএল এর জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো ভালো ফলাফল বয়ে আনবে না। তো এটা বলে আজকে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।